তারেক রহমান সম্পর্কে ঢালাও বক্তব্য দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এমন অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খলিলুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। তাকে বিতর্কিত ব্যক্তি বলেও আখ্যা দেন রিজভী। দাবি করেন কেউ কেউ তারেক রহমানের প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করে তিনি জানান, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। ক্ষমতাসীনদের মধ্যে কেউ কেউ বিএনপির পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছেন। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছেন। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।